হয়েছে, এই তেঁতুল কাউকে দেব না। আহা, তেঁতুল দেখলেই পরানটা জুড়িয়ে যায়। আরে বুড়িমা, তোমার গাছে দেখছি আগের চেয়ে বেশি তেঁতুল হয়েছে। বেশি না ছাই, এবার যা তেঁতুল হয়েছে কি আর বলবো। এত কম তেঁতুল কোনোদিনও আমার গাছে হয়নি। তা আমাকে দুটো তেঁতুল দাও না বুড়িমা, কতদিন তেঁতুল মাখা খাই না। না না না, ও কথা মুখেও আনিস না। যা তেঁতুল হয়েছে এখান থেকে তোকে দিয়ে দিলে আমি কি খাবো? তোর মাথা। কিন্তু তুমি তো তেঁতুল খাও না বুড়িমা। চুপ কর, আমার তেঁতুল তোকে আমি দেব না, এটাই আমার শেষ কথা। বুড়ি ছিল অনেক কিপটে। তেঁতুল গাছে এত এত তেঁতুল থাকা সত্ত্বেও সে কাউকে একটা তেঁতুলও খেতে দিত না। নিজে তো কোনো তেঁতুল খেতও না, আবার কেউ চাইলে তাকেও দিত না। মা, ও মা, আমার জন্য তেঁতুল এনেছো? না রে মা, বুড়িটা যে কিপটে আগেই বলেছিলাম, শুধু শুধু গিয়ে অপমানিত হব। কিন্তু মা, আমার যে অনেক তেঁতুল খেতে মন চাইছে। দাঁড়া না, বাবা আসুক, তোর বাবাকে বাজার থেকে বুড়ির গাছের চেয়ে আরো মিষ্টি তেঁতুল এনে দিতে বলবো। টুম্পা অনেক দিন ধরেই বুড়ির গাছে তেঁতুল খাওয়ার জন্য তার মাকে বলে আসছিল, কিন্তু তার মা গিয়ে বুড়ির কাছে তেঁতুল চাইলে বুড়ি অপারগতা জানায়।